সোমবার সকাল 10টার দিকে সহধর্মিণী জুবাইদা রহমানকে সাথে নিয়ে বগুড়া পৌঁছান সরকার প্রধান তারেক রহমান। নিজ এলাকার সন্তান প্রিয় নেতা তারেক রহমানকে স্বাগত জানাতে বৈশাখের তীব্র তাপদাহ উপেক্ষা করে সার্কিট হাউস এলাকায় নামে জনমানুষের ঢল। 11:30টার দিকে নবনির্মিত বগুড়া জেলা আইনজীবী সমিতি ভবনের ফলক উন্মোচন করে দোয়া মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। জেলা দায়রা জজ আদালত থেকে সারা দেশের 7 জেলায় ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ই-বেইল বন্ডের মধ্য দিয়ে বিচারের ক্ষেত্রে বৈষম্য কমবে বলে প্রত্যাশার কথা জানান তিনি। ই-বেইল বন্ড পদ্ধতি চালু করা গেলে জনগণের বিচার প্রাপ্তিতে বিলম্ব বৈষম্য দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠার সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। বলেন, দেশে শাসন, আইন ও বিচার বিভাগের সমন্বয়ে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা গেলে নাগরিকের গণতান্ত্রিক অধিকারের সুফল মিলবে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো অন্যথায় মিলবে না। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ এই তিনটির মধ্যে সমন্বয় করে দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠা করা গেলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের সুফল মিলবে। বর্তমান সরকার এবার দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। পরে শহরের পৌর ভবনে নবসৃষ্ট সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন সরকার। এদিন গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হামরুবেলা কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পৈতৃক ভিটার জেলা বগুড়ায় সরকার প্রধান তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়নের মধ্য দিয়ে যে উন্নয়ন অগ্রযাত্রা শুরু হয়েছে তা কোনো নির্দিষ্ট অঞ্চলের জন্য নয়, বরং প্রতিটি অঞ্চলের মাটি মানুষকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী। সাইফুল রিপন, দেশ টিভি, বগুড়া।